বাচ্চার সব বায়না আপনি মেনে নেন? এটা ডিপেন্ড করে কিরকম বায়না ওর, সবসময় সব বায়না মেনে নেওয়া যায় না। বায়নাটা মানার মতো তখন মানি, যখন দেখি যে মানার মতো নয় তখন খুব ব্যস্ততার মধ্যে যদি তারা কিছু চায় তখন ডেফিনেটলি একটু বিরক্তিভাবে এসে যায়। মাঝে মাঝে মেনে নিই, আবার মাঝে মাঝে মানতেও পারি না, হয়তো মাঝে মাঝে বিরক্তও হই। ছেলে মেয়ে আছে, থাকা সত্ত্বেও যেতে পারবে না, কেউ কাজে যাচ্ছে, কেউ বাইরে চলে যাচ্ছে কাজের জন্য, তারা ওইখানে দিয়ে যাচ্ছে। ব্যস্ততা থাকলে তারা সেখানে গিয়ে নিজেদের প্রয়োজনীয়তা অনুযায়ী নিজেদের জীবন এনজয় করতে পারবে, তাদের সমবয়সী তাদের সঙ্গে নিজেদের লাইফ ভালো মতো কাটাতে পারবে। বৃদ্ধাশ্রমের ব্যাপারে আমার পার্সোনালি যে মতামত সেটা হচ্ছে আমি নট ইন ফেভার অফ বৃদ্ধাশ্রম। মানুষের যা লাইফস্টাইল হয়ে যাচ্ছে, যেখানে দেখতে গেলে বেশিরভাগ ফ্যামিলিতে বোধ হাজব্যান্ড এবং লাইফ ওয়ার্কিং, বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া যায় যেখানে তাদের প্রপার কেয়ার নেওয়া হবে এবং তাদের প্রতি অ্যাটেনশন দেওয়া হবে, তাহলে ইট ইজ বেটার। আপনার নাম কি? আপনার বয়স কত? এই 80 হবে। আপনি কতদিন হলেন এখানে আসছেন? 3 বছর। আপনার এখানে আসার কারণ কি? ঝগড়া করে বউ অনবরত, ভালো লাগে না ঝগড়া ঝাঁটি। ও একটা বড় অফিসার, ওর বউ ঝগড়া করে রাস্তায় লোক যায়, ভদ্র লোকের সঙ্গে একটা লজ্জা না। কি করতো তারা? আপনার ঝগড়া চেঁচামেচি, আমার গালাগাল দিত, ওই জন্য চলে আসলাম। অশান্তি হয়েছে বলে চলে আসলাম। কারণ এখানেতে একটা নিশ্চিন্তে আমি আছি, প্রেশার মানে কোনো রকম মেন্টাল যে একটা স্ট্রেস, সে সমস্ত আমাকে যেতে হয় না, নিশ্চিন্তেই থাকি। হাজবেন্ড মারা গেলে মেয়ে ছেলে নেই, এই আমি মেয়েদের কাছে থাকবো না বলে আমি এখানে। আপনি যে এখানে রয়েছেন, তো আপনার বাড়ির জন্য মন খারাপ করে না? আপনার ছেলের জন্য মন খারাপ করে না? মনে হয় না যে তাদের সঙ্গে থাকি? থাকলে ভালো লাগে, হ্যাঁ সে তো মনে হয়। দূরে দূরে রয়ে, আরো 2 ছেলে দূরে আছে, ছেলে পেলে আছে, নাতিপুতি দেখতে ইচ্ছে করে, সেটা সত্যি কথা। বৃদ্ধাশ্রমের ব্যাপারে আপনার মতামত কি? বৃদ্ধাশ্রমের ব্যাপারেতে আমার মতামত তো বলবো ভালোই। কোনটা বৃদ্ধাশ্রম মোটামুটি আমি তো যখন এসে পড়েছি থাকতে হবে। বৃদ্ধাশ্রমের ব্যাপারে আপনার কি মতামত? আমার ঠিক পছন্দ না, তারা শান্তিতে ঠিক থাকে না। ভালোটাই ভালো না, কারণ বৃদ্ধাশ্রমে যারা যায় ন্যাচারালি ফ্যামিলিতে তারা ঠিক শান্তি পায় না, সেই জন্য হয়তো তাদের চলে যেতে হয়। যাদের কেউ নেই তাদের বাধ্য হয়ে সেখানে যেতে হয় বৃদ্ধ বয়সে। আমি যেমন বাড়িতে আছি, নাতি নাতনি বা ছেলের বউ নিয়ে আনন্দে আমার দিন কাটে, তারা তো সেটা সেই সুযোগ পায় না। তারপরে খাওয়া দাওয়া যখন করি একসঙ্গে, তখন সবাই মিলে করি, গল্প গুজব হয়, তখন টিভিও দেখি, বইও পড়ি, তো সেলাই টেলাই করার নেশা আছে, সেগুলোও করি। গল্প গুজব করি, নানা রকম মজা মজা করি, টিভিতে সিনেমা দেখি, আমার নিজের ব্যবসা আছে সেখানে মাঝে মাঝে যাই, ব্যাস সেইভাবে দিন চলে যায়। এই আমার পরিবার, আমার স্ত্রী, আমার ছেলের বউ, ছেলে বাইরে কাজে বেরিয়ে গেছে, এদের নিয়ে আমি সুখে শান্তিতে আছি। কোনো কোনো ক্ষেত্রে তাদের জীবনের রংটা হারিয়ে গেছে বলেই মনে হয়। Mixing with so many new people, sharing their views and ideas and thoughts with so many new people, new friends, তাতে হয়তো তারা নতুন করে জীবনটাকে দেখছে বা চিনছে জীবনটাকে। হ্যাঁ, তাদের জীবনের রং তো হারিয়ে গেছে। আমরা যেমন নাতি নাতনি নিয়ে আছি বা পরিবারের সবার সঙ্গে আনন্দ করি, তারা তো সেই সুযোগ পায় না। একটা সংসার থেকে তার ছেলে মেয়ে সবাইকে ছেড়ে তাদের থাকতে হচ্ছে। আমাদের যে আনন্দ, আমরা একসঙ্গে তাদের সঙ্গে থাকি, সেই আনন্দ তাদের নিশ্চয়ই নেই। এই রংটা সাংঘাতিক ভাবে হারিয়ে গেছে। এখানে থাকতে হয় বলে তারা থাকে, মনে হয় সাংসারিক আমরা যে আনন্দ পাই সেই আনন্দ তাদের হতে পারে না।
না আমার এখানে সব মুছে গেছে, সর্বজনীয় বন্ধু বান্ধব মতো হয়ে গেছে সব। ভালোই লাগে, স্বাধীনভাবে আছি, কেউ গালাগালি দেয়ার নেই, বকার নেই, ঝগার নেই, কিচ্ছু নাই। আর ওখানেই বাবা কি অসহ্য একটা নিশ্চিন্ততা আছে, শান্ত পরিবেশ, এবারে অশান্তি আমার নেই। এই জীবনটা কি, আমার তো সবই শেষ হয়ে গেছে, এখন আমার মৃত্যু পথে আগমন হতে হবে। এই বয়সটাতে হারিয়ে যাবো আর রং আসার কোনো মানেই হয় না। আমরা এখন পথের পথিক। এখন যেহেতু ভালোবাসা দিবে, যেহেতু ভালোবাসার কথা বলবে, ভালো জিনিস দিবে, সেটাই আমরা আকৃষ্ট। আপনার নাম? শক্তি দত্ত। আপনি কতদিন ধরে এখানে রয়েছেন? প্রায় 20 বছর। এটা স্থাপিত কতদিন ধরে হয়েছে? এই ধরো 20-21 বছর। কার অনুপ্রেরণায় এটা স্থাপিত হয়েছে? এটা অনুপ্রেরণায় জ্যোতির্মানন্দ গিরি মহারাজ। আপনি যে বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের যে দেখাশোনা করেন, তাতে আপনার অনুভূতিটা কি? প্রথম কথা হচ্ছে তারা তো বাড়ি ছেড়ে আসে, যে বাড়িটাকে তারা তুলে তুলে তৈরি করেছে, এবং যাদের খুব বেশি বয়স তাদের একটা মনোবিকারও হয়। আমরা চেষ্টা করি ওদের পরিষেবার জন্য দিতে, এবং তাতে অনেক ক্ষেত্রে দেখেছি আমরা যে আস্তে আস্তে নিজেদের দুঃখ কষ্টগুলো যেগুলো ছেড়ে আসতে হয়েছে বাড়ি থেকে, সেগুলো